নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে দশরূপে দশভুজার আরেক পর্ব নিয়ে। আমি আজকে তোমাদের একটি রেসিপি দেখাবো। রেসিপিটি হচ্ছে ভেন্ডি নিয়ে। আসলে দেখো, আমি জানি না তোমাদের কার ভেন্ডি ভালো লাগে, তবে সত্যি কথা বলতে আমার তো ভেন্ডি একদমই ভালো লাগে না। আর ভেন্ডি করতে গেলে, রান্না করতে গেলে সাধারণত আমরা ভাজা, নাহলে সর্ষে দিয়ে, নাহলে পোস্ত দিয়ে এই করেই, আর কিছু ভেবে পাই না। এবং আমি সত্যি ভালোবাসি না, আমার মেয়ে খেতে ভালোবাসে কিন্তু আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে না। দিয়ে ভেন্ডি আসলে গরমকাল এলে তো এছাড়া বাজারে প্রায় কিছুই পাওয়া যায় না, পটল ভেন্ডি এর বাইরে। তো এবার ভেন্ডি যখন ভালো লাগে না তখন কি করব, এই ভাবতে ভাবতে একদিন মন থেকে একটা রেসিপি বানিয়ে ফেললাম। এটা হচ্ছে মশালা ভেন্ডি। চলো আজকে তোমাদের সেটা দেখাই। এটা বানানোর পরে অন্তত ভেন্ডিটা আমার একটু একটু পছন্দ হয়েছে। আগে যেরকম খেতে ভালো লাগতো না, এখন কিন্তু এই আইটেমটা আমার বেশ টেস্টি লাগে। চলো দেখাই। আচ্ছা, এর জন্য লাগছে, এই দেখো এরকম লম্বা লম্বা করে ভেন্ডি কেটে নিয়েছি, এই বাটির হাফ বাটি, পৌনে এক বাটি। আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজটাকে একদম সরু সরু করে কাটিনি, একটু মোটা মোটা করে কেটেছি, কারণ একদম সরু করলে পুরো গলে মিলিয়ে যাবে, সেই জন্য যাতে মুখে পড়ে তার জন্য একটু মোটা মোটা কেটেছি। এবার লাগছে নারকেল কোড়া, আর লাগছে রসুন কুচি, এখানে লাগছে আদা বাটা, নুন, এখানে সাদা জিরে, মানে জিরে আর কি, লঙ্কা গুঁড়ো, আর চিনি, আর এইদিকে লাগছে টমেটো কেচাপ, হলুদ, ভাজার জন্য সাদা তেল এবং শাহি গরম মশলা। এবার চলো তোমাদেরকে দেখাই কি করতে হবে। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, ননস্টিক বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। মশলা ভেন্ডি যেহেতু, তাই জন্য একটু তেল বেশি দিচ্ছি। তেলটা এবার গরম হোক। তেলটা এবার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা একটু বেশিই দেবে, কারণ এটাতে ভালো লাগে জিরে ফোড়নটা। জিরে ফোড়ন দিয়ে এরপরে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যে দিচ্ছি নুন। নুনটা আর চিনিটা তো বলি যে একটু আন্দাজ মতো দেবে তোমরা, যার যেরকম টেস্ট। হলুদ গুঁড়ো, এবার এটা ভাজতে থাকবে। একটু কমিয়ে নিয়ে, নাহলে ভেন্ডিটা কী হবে, পুড়ে পুড়ে যাবে। আর ভেন্ডি সাধারণত ভাজা হতে বা সেদ্ধ হতে একটু সময় লাগে, তো একটু কমিয়ে নিয়েই করি। এইবার ভেন্ডিগুলো হালকা একটু ভাজা হয়েছে, এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো রসুন কুচি দিয়ে। এখানে 8-10টা রসুনের কোয়া কুচি দিয়েছে। এটাকে ভাজতে দিতে হবে ভালো করে। এটা একটা কাজ করতে হবে, যে এটা যেহেতু ভাজতে একটু সময় লাগবে, সেদ্ধ হতে, তাই জন্য একটু চাপা দিয়ে ভাজলেই ভালো হয়। এবার একটু চাপা দিয়ে দেবো আমি। এই দেখো এবার ভাজা ভাজা হয়ে এসছে। এবার এতে আদা বাটাটা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো। আমি এটাতে কাঁচা লঙ্কা দিচ্ছি না, এটাতে লঙ্কা গুঁড়োই দিচ্ছি। চিনি,
এবার এর মধ্যে একটু টমেটো কেচাপ আর নারকেল কোড়াটা দিয়ে দেবো পুরো। ভেন্ডি তো খেতে সহজে খুব একটা ভালো লাগে না, তবে এইটা খেয়ে দেখবে ভীষণ সুন্দর খেতে লাগবে। ভাতের সাথেও ভালো লাগে আর রুটি পরোটার সাথে তো খুব ভালো লাগে। নারকেলটা একটু ভাজা হবে, তারপরে ওটাতে শাহি গরম মশলাটা দেবো। এই দেখো প্রায় হয়ে এসছে। এবার এটাতে আমি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর যারা এটাকে আরেকটু রিচ করতে চাও, মানে আরেকটু মশলাদার, তারা এতে একটু মিট মশলা দিয়ে দেবে। মিট মশলা দিয়ে দিলেও খুব সুন্দর লাগে এর মধ্যে। আর মিট মশলা ছাড়াও ভালো লাগে, বললাম যাদের আরেকটু স্পাইসি পছন্দ তাদের জন্য। ব্যাস আমার হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে আমার মশালা ভেন্ডি। করে দেখো, ভীষণ ভালো লাগবে আমার মনে হয়, কারণ ভেন্ডির এমনি টেস্ট তো আমি পাই না, কিন্তু এইটা খেতে আমার খুব ভালো লাগে। আর রুটির সাথে পরোটার সাথেও খুব ভালো লাগে, বা ডাল দিয়ে ভাত মেখে এটা দিয়ে খাবে তাও ভালো লাগে। দেখবে করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে আমার যতদূর মনে হয়। আর যদি রেসিপিটা পছন্দ হয় আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্টস করতে একদম ভুলো না। আর চলি, বাই।